মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নেই। এই দুনিয়ায় যদি নিঃস্বার্থ ভালোবাসার কোনো ঠিকানা থাকে সেটাই মায়ের আঁচল। আমি বড় হয়েছি বয়সে, কিন্তু মায়ের চোখে আজও আমি সেই ছোট্ট ছেলেটাই। আসসালামু আলাইকুম সবাইকে। বাজার থেকে বড় সাইজের 2টা ব্রয়লার মুরগি এনেছিলাম। মায়ের কাছে আবদার করলাম মায়ের পছন্দের একটা রেসিপি করতে। জবাই করে দেওয়ার পর মা মুরগিটা কেটে কুটে মাংস প্রস্তুত করলেন। মাকে খুশি করতে আমি অনলাইন থেকে কাস্ট আয়রনের কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। মাকে খুশি করার আনন্দটাই যেন সবচেয়ে বড় সুখ। কাস্ট আয়রনের পাত্রে রান্না করা খাবার কিন্তু খুবই স্বাস্থ্য উপকারী। মূলত সামনে রমজানকে উপলক্ষ করেই এই প্রোডাক্টগুলো নেওয়া। আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি ইয়েলো কিচেন ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। মা প্রথমে 4 খোপের চিতই পিঠার সাজ চুলায় বসালেন। আজ মায়ের ভাইরাল ডিম ভুনাটা আবার করবেন। এই রেসিপিটার জন্য ডিমটা অবশ্যই কুসুম না ভেঙে গুলগুল করে ভাজতে হয়। যারা এই রেসিপিটা করতে ডিম গোল করতে পারেন না, আপনাদের জন্য এই তাওয়াটা খুব উপকারে আসবে। তাছাড়া একসাথে 4টা ডিম ভাজতে পারায় সময়ও বাঁচবে। মা প্রথমে একটা একটা করে ডিম ভেঙে তাওয়ায় দিয়ে দিলেন। উপর থেকে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা চাপা। কাস্ট আয়রনের পাত্রে রান্না করা খাবার আয়রনের ঘাটতি থাকলে তা অনেকটাই পূরণ করতে সাহায্য করে। একটা প্লেটে তুলে রাখলেন। এরপর বসালেন কাস্ট আয়রনের কড়াই। দিলেন অল্প পরিমাণ সয়াবিন তেল। কুচি করা পেঁয়াজ দিয়ে ভাজতে লাগলেন। ডিম ভুনার আগে মা রান্না করবেন মাংস। দিলেন 1 চামচ রসুন বাটা। আমার মা রসুনটা আগেই ভেজে নেন। এরপর দিলেন একটা তেজপাতা, 2টা দারুচিনি টুকরো, 5টা এলাচ, 2টা লবঙ্গ ও গোলমরিচ। মশলাগুলো পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে ভেজে নিলেন। এরপর দিলেন 3 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। ব্রয়লারের মাংস ঝাল ঝাল হলেই টেস্ট বাড়ে, তাই পরে আরেক চামচ মরিচও অ্যাড করেছিলেন। তারপর আদা বাটা, জিরা বাটা ও অল্প গরম মশলা বাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিলেন স্বাদ মতো লবণ। মশলাগুলো তেলে ভালোভাবে ভাজার পর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষালেন। এরপর দিলেন কেটে রাখা মাংস। কাস্ট আয়রনের এই প্রত্যেকটা প্রোডাক্ট একদম কেমিক্যাল ফ্রি। তাছাড়া রেস্টুরেন্ট কিংবা বাবুর্চিরাও কিন্তু আয়রনের কড়াইতেই ভাজাভাজির কাজটা করে থাকেন। তাই রমজানের ভাজাভাজির রেসিপির জন্য এই জিনিসগুলো মায়ের খুব উপকারে আসবে। মুরগিটা প্রায় 4 কেজি ওজনের ছিল, তাই প্রথমে পানি ছাড়া কষানোর পরও মা পানি দিয়ে আরেকটু কষালেন। কষানো হলে পরিমাণ মতো পানি দিলেন। মা যেহেতু ঘাড় ঝোল করবেন, তাই পানিটা একটু কমই দিলেন। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নার পর যখন ঝোল ফুটে উঠল, তখন ধনিয়া গুঁড়া ও 1 চামচ ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলেন। ঝোলটা তখন রং পরিবর্তন হয়ে গাঢ় হতে শুরু করলো। নেড়েচেড়ে মা কড়াই থেকে মাংস একটা বাটিতে তুলে রাখলেন। মাংসের রং আর টেক্সচার দেখেই বোঝা যাচ্ছে কতটা স্বাদের হয়েছে। আবার চুলায় বসালেন কড়াই, দিলেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজার সময় ছোট সাইজের 2টা তেজপাতা, 1 চামচ হলুদ গুঁড়া ও 1 চামচ মরিচ গুঁড়া তেলে ভেজে দিলেন লবণ, আদা বাটা ও জিরা বাটা। ডিম ভুনায় মা কখনো রসুন দেন না, এই কথাটা আমি প্রায় বলি, কিন্তু কেউ কেউ তারপরও কমেন্ট করেন আমরা নাকি রসুন খাই না। ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে কষিয়েই মা ভাজা ডিমগুলো ছড়িয়ে দিলেন। এই ডিম ভুনাটা রান্না করতে বেশি সময় লাগে না। আমাদের নরসিংদীতে এই রেসিপিটাও খুব জনপ্রিয়। ঝোলটা শুকিয়ে নিয়ে একটা বাটিতে তুলে রাখলেন। জানেন, নরসিংদীর ভাষা এই গাঢ় ঝোলটাকে আমরা বলি বেশা বেশা। নামটা কি অদ্ভুত না? মাংস দিয়ে খাওয়ার জন্য মা আজ খোলা জালি পিঠা বানাবেন। প্রথমে চালের গুঁড়ায় লবণ ও কুসুম গরম পানি মিশিয়ে একটা ডিম ভেঙে দিলেন। ডিমটা ভালো করে মিশিয়ে পাতলা একটা ব্যাটার বানালেন মা। এরপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে মুছে নিলেন। প্যান গরম হলে অল্প অল্প ব্যাটার দিয়ে কড়াইটা 2 হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মা পিঠা বানাতে লাগলেন। এই পিঠা বানানোটা একদম সহজ, কিন্তু অনেকের হাতেই ঠিকঠাক হয় না। কাস্ট আয়রনের এই পাত্রে দেখুন কি দারুণ ভাবে হচ্ছে। ইফতারের আয়োজনে এমন খোলা জালির পিঠার রেসিপি পরিবারের মুখে হাসি ফুটাতে পারবে। একটা একটা করে মা অনেকগুলো পিঠা বানিয়ে নিলেন। প্রত্যেকটা পিঠাই ছিল সুন্দর ছিদ্রযুক্ত। জানি না কতটা পারফেক্ট হয়েছে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পিঠা বানানো হলে একে একে সব খাবার পরিবেশন করা হলো। মা আজ ছোট আলুর একটা ভাজির রেসিপিও করেছিলেন। সেটা রেসিপি না হয় অন্য কোনো দিন শেয়ার করব। আচ্ছা, আজকের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।